গো, তুমি সেই কখন বললে আসছি, এত দেরি কেন? তুমি তো ছিলে বলেই ছুটি, কিন্তু একটা মেয়েকে বাড়ি থেকে বেরোতে হলে কত রকমের প্রশ্নের জবাব দিতে হয় জানো? আজ তোমার জন্য বাড়িতে অনেক মিথ্যা কথা বলেছি। আমি এক বান্ধবীর বাড়িতে যাব বলে তোমার সাথে যাচ্ছি। কাউকে মন থেকে ভালোবাসলে তার জন্য একটু মিথ্যে কথা বলতে হয়। চলো। জানো, আমার ভীষণ ভয় করছে। আমি যে তোমার সঙ্গে হোটেলে এসেছি, এই কথাটা যদি বাড়িতে জেনে যায় তাহলে আমাকে শেষ করে ফেলবে। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। যখন থেকে এসেছো তখন থেকে সে একই কথা। তুমি ভাবলে কি করে আমি থাকতে তোমার কিছু হতে দেব? কিন্তু বড্ড ভয় হয় গো, যদি তুমি কখনো আমায় ছেড়ে চলে যাও। ধুর পাগলি, ছাড়ো তো এসব কথা। তুমি শুধু আমার, আর আমি শুধুই আমার। চল চল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, নইলে আবার গাড়ি মিস হয়ে যাবে। আর বলিসনি, এখনো লেট মাস্টারই তো আসেনি। মানে ইলিয়াস এখনো আসেনি? না, ওকে ফোন করিসনি? একবার অনেকবার ফোন করেছি, সেই একই কথা, এই বেরোচ্ছি, আর ভালো লাগে না। দেখ দেখ, আরেকবার ফোন করে দেখ। কি রে, তোর জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? 10 মিনিট এখনো হচ্ছে না? এই তো হয়ে গেছে, আর 2 মিনিট। মা, আমি আসছি। আব্বু, তোমরা সাবধানে থেকো। হ্যাঁ, তুইও সাবধানে যাস আর ভালো করে এক্সাম দিস। আচ্ছা ঠিক আছে। তাড়াহুড়ো করে চারটে খেয়েও গেল না। আজ আবার এটা ওর নতুন নাকি? ওর অভ্যেসটাই তো ওই। কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে এখানে একা ফেলে অনেক দূরে চলে যাচ্ছ, আবার কবে ফিরবে তার ঠিক নেই। এই পাগলি, তাই বলে কাঁদতে হবে? আমি তো ফাইনাল এক্সাম দিয়ে চলে আসবো, এসেই আমরা দুজনে বিয়ে করে নেব। আমি জানি না গো, সেই দিনটা আমার জীবনে আসবে কিনা। কেন আসবে না? ঠিক আসবে। বলছি শোনো না, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যেও, আর নিজের প্রতি খেয়াল রেখো, আর এই মানুষটাকে ফোন করতে ভুলো না। আমি সব সময় তোমার ফোনের অপেক্ষায় বসে থাকবো।